এই পাকা মেয়ে, এই বল না, এই ঘটি ভর্তি জল দিয়ে কি হবে? এই গণেশ, তুই কি জানিস এই ঘটির জল দিয়ে কি হবে? এই গণেশ চন্দ্র জানে না এমন কোনো কাজ আছে নাকি? তবে বলবো কিনা শুধু সদুদিকে একটু জিজ্ঞেস করছি। সদুদি, এই দেবমি করছিস না? এই সদু, আরে বল না এই ঘটির জল দিয়ে কি হবে? শোনো নবাব পুত্র, তুমি যা ভিতরা এক্ষুনি তুমি মূর্ছা যাবে। সেই কারণে তোমার চোখখানা খোলার জন্য আমি আগে থেকেই জলখানা নিয়ে এসেছি। কি তামাশা করছিস না তুই আমার সাথে? শোন শোন, এই শঙ্কর সর্দার না কাউকে ভয় পায় না। ঠিক আছে, এখন চলো দেখিনি, ঠিক সময় দেখা যাবে। এখানে ভূত দাদু এলে অন্য কেউ ভয় পাবেনি। এইখানেই ডাকি ভূত দাদুকে। ভূত দাদু, ভূত দাদু, ভূত দাদু, তুমি কোথায়? ভূত দাদু, কি হলো? ভূত দাদু, ভূত দাদু কোথায়? তুমি কোথায় ভূত দাদু? তুমি তো খুব ভালো ভূত দাদু, আমাদের কত সাহায্য করো। এখন একখানে বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দাও নে গো। কি হলো ভূত দাদু? বাবা, ওই শুধু আবার ওর ওই পোষা ভূতগুলোকে রাখছে। দূর বাবা। ভূত দাদু, ভূত দাদু, ডাকাত দাদার আস্তানটা দেখিয়ে দাও নে গো। ভূত দাদু, এই এই তুই মানুষ না অন্য কিছু রে? ভূত দাদু, ডাকাত দাদা, তুই সবাইকে তো আপন করে নিস কেন বলতো? আর তোকে বললাম বলে তুই সত্যি সত্যি ভূতের কাছে? আর ডাকাতদের সাথে তোর কি দরকার? এই তুই বাড়ি চল তো। ভূত দাদু, ভূত দাদু, কোথায় তুমি? এই তুই আবার ডাকছিস? দূর বাবা। ধন্যি তোর সাহস, হ্যাঁ? আরে তুই সফল হলে তো কে হবে? ভূত দাদু, আমারও তো মান সম্মান আছে নাকি? হ্যাঁ, একসময় মুখুজ্জুদের বাড়িতে কত মানুষ খেয়েছে। আজ কালিরাম ডাকাতদের সৎ সাহায্যে যদি সে নীতি বজায় থাকে তো ক্ষতি কি? কি হলো ভূত দাদু? কোথায়, কোথায় তুমি? এই যে মা। ভূত দাদু, ভূত দাদু, শুধু আয় আয়। ভূত দাদু, কি হলো ভূত দাদু? কোথায় তুমি? যা বাবা, আমি এতদূর চলে এলাম শুধু ঠায় দাঁড়িয়ে। আসলে আমি যে এসছি ও টেরই পাইনি। ভূত দাদু, ভূত দাদু, ভূত দাদু, কি হলো ভূত দাদু? কোথায় তুমি? সদুদি, তোমার ভূত বেরিয়েছে, কাকতারা উঠছে। ছোটা, সাথে জল আছে, লাগলে বলো। আয় শুধু আয়। গনসা, নপুত্র, তাড়াতাড়ি চলো, ভূত দাদু আমাদের পথ দেখাচ্ছে। কি হলো নবাপুত্র, তুমি এখানে দাঁড়িয়ে রইলে যে? তুমি না বড় বাহাদুর। তুই কি ভেবেছিস এই শঙ্কর সর্দার না কাউকে ভয় পায় না? চল।
চলো। ওরে মেজো, কাউকে এক গ্লাস জল দিতে বল। এ কোদাল চালিয়ে চালিয়ে তো এবারে গলা সু 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 কি হলো ওস্তাদ? সু কি হলো? কি হলো ওস্তাদ? সু সু কাকতারুয়া এমন পুরীর মতো উড়ছে আর পেছনে শুধু শঙ্কর ঘনসা। ওস্তাদ, এই কাকতাড়ুয়া নিশ্চয়ই মা কালীর গুণে উঠছে। মা, জয় মা! মা, আমাদের দেখ মা, আমাদের দেখ মা। মাগো, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী, জয় মা কালী। তোমরা এখানে কি করে এলে? সেসব কথা পরে শুনবে তোমরা। আমরা এখন অনেক বড় সমস্যায় পড়েছি গো। ডাকাত দাদা, তোমরা আমাকে বলেছিলে নে আমার বিপদে পড়লে তোমরা আমাদের সাহায্য করবে। আমাদের একটাই অনুরোধ বৌরানী, তোমাদের পরিবার যখনই কোনো বিপদে পড়বে আমাদের খবর দিও, আমরা তোমাদের সাহায্য করব, কেমন? আবার শুরু করেছে। এই শুধু চোর দাদা, ডাকাত দাদা, এটা কি তোর মাসির ছেলে পিসির ছেলে নাকি রে? উফ, তুমি তো চুপ করো না বাপু। তুমি বলেছিলে যে আমরা যদি ডাকাতি ছেড়ে দিই তাহলে আমাদের সাহায্য নেবে। আমরা তালা ভেঙেছি, জিত কেটেছি, এখন মাটি কাটি। তোমাদের সাহায্য করতে পারলে তো স্বয়ং মা কালীর চরণে অঞ্জলি দেওয়া হবে। তোমাকে সাহায্য করব না তা কি হয়? বলো কি সমস্যা? আমাদের এক্ষুনি 15 টাকা ধার চাই। দেবে? আমরা পরে শোধ করে দেব। টাকা? এমন করে বললো কেন? টাকা কি সব চাষির কাছে খরচ করে ফেলেছে? এখানেও যদি টাকা না পাই তাহলে বউ ভাত হবে কি করে? কি সিদ্ধি দাদা কালী, বলছি কি এক্ষুনি খেতে লোকজনকে পাঠাস না। ওই গৌরের তো কোনো বোধ নেই। গৌর যদি ইয়ে করতে চায়, পাঠাতে চায়, তুই আটকে দিবি, ঠিক আছে? আমি দেখছি। মেজদিগো, শুনছ? বারন্তের বহরখানা শুনলে তো নিজের কানে। বেশ হয়েছে, ঠিক হচ্ছে। আরে ও ছোট্ট সদু কোথায় রে? ওটাকে দেখতে পাচ্ছি না তো। ডাকাত দাদাদের তো মিষ্টি নিয়ে চলে আসার কথা, এখন এলো না কেন? বাবা আরে এবার কি হবে দিদি ভাই? দই মিষ্টি তো এখন এলো না কিছু, কি হবে? সেই তো দাদু, শেষ পর্যন্ত আমি পরিবারের মান রক্ষা করতে পারবো তো? লোকজন তো প্রায় চলে এসেছে, একটু পরে যে কোনে যাত্রীরাও চলে আসবে।
লোক আসুক আরো লোক আসুক। এই যে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি। ও এসে গেছেন? হ্যাঁ, এই পরিবেশন কিছু করতে হবে। পরিবেশন না 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 আপনাদের কিছু করতে হবে না। ওই শঙ্করের বন্ধুরা আছে, যেটুকু পরিবেশন করার সম্ভব ওরাই করবে আর কি। আপনারা আসুন, বসুন বসুন বসুন। বড় বৌমা জায়গা দেখি। ঠিক আছে, আপনারা আসুন, নানার বউকে একটু দেখে। ওইটুকু মাংস দিয়ে কি মুখ রক্ষা হবে? দই মিষ্টিরও তো দেখা নেই। আসুন আসুন দিদি, আসুন আমার নানার বউ। হ্যাঁ মা, একটু প্রণাম করবে। ঠিক আছে, তুমি বৌদিকে দেখো বানসা। নদীকে চলো, নদীকে চলো, চলুন চলুন। ফুলি, বলছিলাম তুমি একটু জল মিষ্টি কিছু খাবে? পাশে তো আমিও আছি, আমাকে যদি বললে হয় নাকি? তোর বৌদিদি সকাল থেকে কিছু খায়নি, এরপর তো পেটে চড়া পড়ে যাবে। কেন, পেট কি নদী চড়া পড়বে? আরে বাবা গো, ঠং। শোনো ও ফুলিয়ে দি, এ নাও আমার পকেটে মোরব্বা ছিল, তুমি এটা খাও। শোনো ও ভাই, দাদু, তুমি যাদেরকে গ্রামে নিমন্ত্রণ করেন তারা বেঁচে এসছে। কেন? হ্যাঁ তারা আসবে কেন? ও তারা আসবে কেন? তুমি ছাড়ো, দাঁড়া দাঁড়া, এ পরিচিত কি হবে? আসুক, যা সব ঠিক আছে। আসুন আসুন দিদি, এই আমার দনার বউ। পেলুম বড় মা, পেলুম। হ্যাঁ আশীর্বাদ করুন। এক কথা বলুন। শরবত খান? হ্যাঁ চাই। দোকানে চুরি হয়ে সর্বশান্ত হওয়ার পর এমন একটা অনুষ্ঠান একা কাজে একমাত্র সদয় উঠতে দিতে। ওই শঙ্করের মা, গণেশের মা, তোমাদের ধনার বউ কিন্তু খুব ভালো হয়েছে, খুব সুন্দর। তাই তো ভালো হয়েছে আমাদের বৌমা। তো আপনি খাবেন তো? পেট করে খাবেন। আচ্ছা গনসা, কোনো সমস্যা আছে নাকি? একবার সদুকে ডেকে দাও না। আচ্ছা আমি রেখে দিচ্ছি। সদু দিদি, ও সদু দিদি, তোমাকে না ফুলি দিদি ডাকছে গো। ছোদ্দা, কি রে ফুলি, আমাকে ডাকছিস কেন? শুধু তোকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? ফুলি শুধু শুধু ভাবনায় ডুবে যাবে, গায়ের লোকেরা এলে সব বুঝতে পেরে যাবে, এই পরিবারের বদনাম হবে। আরে আর বলিস না রে ফুলি, আসলে পচা ছেলে এখনো পরিষ্কার জামা পরেনি, সেই জন্য ওর সাথে আমার ঝগড়া হয়েছে। কঞ্চি এসে গেছি। আরে বাবা, মা, কেমন আছিস রে ফুলি? শুধু তুই কেমন আছিস? শোন, আমার মেয়ের জন্য পাত্র দেখতে যাব, অষ্টমঙ্গলে যাবি তো ফুলি? সাথে তুইও যাস শুধু, তখন তোদেরকে নিয়ে আমার মেয়ের সম্বন্ধখানে পাকা করে ফেলতে হবে। আচ্ছা, ওখানে খাওয়া দাওয়া হবে তো? হবে হবে। তাহলে আমিও যাব। শ্রদ্ধা, তুমি যাবে তো? শুধু দিদি, আমি কিন্তু যাব। আরে বৌমা, বৌমারা এসো এসো এসো। মশাই, আমার মেজো ভাই এসছি, আমার ছোট ভাই এসছি। আচ্ছা, রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মাইয়া কোথায়? আচ্ছা তুই দিকে শুধু শুধু। হ্যাঁ দাদু বলো। আরে পিল পিল করে অচেনা লোক ঢুকছে বাড়িতে, দেখ তো তোদের গায়ের লোক তো। হ্যাঁ তো। হ্যাঁ আরে তাতে কি হবে? মাংস তো কম পড়ে যাবে। জানেন,
মানে সেবারে শঙ্করের বিয়েতে একটা আস্ত ছাগল খেয়েছিলাম। না 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 না, আপনি তো কোথাও ভুল করছেন। ওটা একটা ছোট পাঁটা হতে পারে। কি? আরে 7 গায়ের লোক জানে আমি কত বড় খাইয়ে। আমি এখনো পর্যন্ত একটা প্রমাণ মাপের ছাগল খেতে পারলাম না, আর আপনি বলবো স্যার, আমি কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আপনি বলুন। আরে বাবা, তাহলে বাজি হয়ে যাক। দেখা যাক কে কত মাংস খেতে পারে। মুখুজ্জি বাবু, বলছি হবে নাকি প্রতিযোগিতা? হ্যাঁ হ্যাঁ, প্রতিযোগিতা তো হবেই। ভোজ বাড়িতে এসছো, প্রতিযোগিতা হবে না? হোক প্রতিযোগিতা, খেয়ে যাও খেয়ে যাও। তবে দেখো মানে শরীর মানে বয়স হয়েছে তো, রয়ে শোয়ে খেও। কি আর বলবো? ও সব নিয়ে আপনি ভাববেন না, ও আমি পারি। একে মাংস কম পড়বে, আর ওনারা এখন খাবার বাজি ধরছেন। লোকজন এসে না খেয়ে ফিরে যাবে, পাঠা পাই কোথায়? আমাকে কিছু একটা করতেই হবে, যাতে মানুষের মনে না হয় কম খেয়েছে, আর তারা যেন খুশি হয়। একটু মাইয়ার সাথে দেখা করতে। নিশ্চয়ই নিশ্চয়ই যাবে তো, অবশ্যই যাবে। যাও যাও যাও, কিন্নি না, সদুর একার উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে আমি ঠিক করিনি। ওইটুকু একটা মেয়ে 1 ঘন্টার মধ্যে পাঠার ব্যবস্থা না করতে পারলে সত্যিই মাংস কম পড়ে যাবে। তাহলে তো সদুর বদনাম হয়ে যাবে। সদুর বদনাম হলে ও সমস্ত কৃতিত্বই মাঠে মারা যাবে। কি করা যায়? শঙ্করের বিয়েতে একটা আস্ত ছাগল খেয়েছিলাম। না 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 না, আপনি তো কোথাও ভুল করছেন। ওটা একটা ছোট পাঁটা হতে পারে। কি সত্যিই পাঠা নাকি? আরে ও বাবা, এ তো গাছ পাঠা। আর 1 ঘন্টার মধ্যে পাঠার ব্যবস্থা না হলে ওই গাছ পাঠাই মানুষকে খাওয়াতে হবে। পাঠা 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 তুই কেন কেন কেন? বলিহারি বুদ্ধি তো, বাড়িতে অতিথি তাদের আপ্যায়ন না করে ছাদে পায়চারি করছিস? হ্যাঁ, চল না, আমি তো আছি, আমি তো আছি। না যাবো না। আরে চল, যাবো না। আরে আয় না, চল চল। কুচিয়ে হতো, হ্যাঁ, ধরে রাখতে আমার কোলে উঠতে চাইছে। ঠাকুরদা শোন না, ভূতেদের তো নানান রকম বুদ্ধি থাকে, আপনার তো নানান রকম উপায় আছে। একটা উপায় বার করে দিন। জানি তো, আমি জানি তুই ঘুরে বেড়াস সেই মোহর, তাই তো? আরে আমার কাছে এসো, আমাকে তুমি একটু জড়িয়ে থাকো। যদি কাঁদু কুদু লাগে? না লাগবে, ঠিক আছে। ভালো করে শক্ত করে ধরো, শক্ত করে। চেপে ধরেছি। কেটে পড়লো? ঠাকুরদা কেটে পড়বেন না। ঠাকুরদা আবার কিন্তু দেখা হলে কাতুকুতু দেবো। কেটে পড়বেন না ঠাকুরদা। শুধু কইতাছি তোর ওই হরিদাদু গেল কই, দেখতাছি না তো। তাই তো, কঞ্চি তো আমার সাথেই ছিল, কোথায় গেল? সত্যি তো, দাদু তো এখানে ছিল, কোথায় গেল? ঠাকুরদা ভাই কি বিপদে ফেলে একলা কেটে পড়লো। সত্যি এদিকে পাঠার মাংস মিষ্টি সব মায়া হয়ে গেল, মায়া। আরে বাবা, লোকে কি হরি মটর খেয়ে বাড়ি ফিরবে নাকি? ওরে বাবা রে, কাঁপুনি দিচ্ছে গো। জ্বর নাকি রে বাবা? জ্বর? হ্যাঁ, ঠান্ডা লাগছে।
কখন দিয়ে জ্বর আসছে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ওরে বাবারে কোমর বেঁধে সব কাজ করতে নিয়ে গেছে জানা কাজ তার থেকে কাজের লোক অনেক বেশি নব কেটে পড় কেটে রবা কাকা তুমি ভাতটা নিয়ে এসো আবার কিন্তু কেটে পড়ো না আমার এই যে এই তোর দিকটা সামলা আমি ঘিটা নিয়ে আসছি মেজদি গো চলো একটু আতিথেয়তা করে আসি ও মারে চল চল সবাই ভালো করে খাবে না মন ভরে খাবে বুঝেছেন তো সর্বনাশ 2 দফা খাওয়ার পর মাংস প্রায় শেষ হয়ে এসেছে। এটা যে হবে সেটা আমার আগেই জানা ছিল নে এবার বস তোর পাকামির ফল এবার সব দোষ তোর ঘাড়ি পড়বে এখনো কত লোকের খাওয়া বাকি কি বলবো তাদের তোর আর কি তুই গিয়ে পাকামো করে বলবি ও গো তোমরা একটু কম খাও গো আমাদের না খাবার বারণ তো ব্যাস সবাই তাই খাবে আর আমি যখন গায়ে বেরোবো তখন সবাই আমায় দুয়ো দেবে উফ তুমি একটু চুপ করো না বাপু যখন আমি কিছু ভাবি তখন তুমি এত বকর বকর করে আমার মাথাটা খারাপ করো কেন বলো তো আমারও বুঝি চিন্তা হয়নি ও ছোটদা সত্যি কিছু ভাবছে তুমি যেই কাজটা করতে আসছো সেই কাজটাই করো হ্যাঁ চুপ কর তো